তো গাইস, তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে এখানটায় বড়মশাই চলে এসছে জাল নিয়ে, কারণ আজকে ঘরে মাছ নেই। তো তার জন্য দেখো এখানে জাল ফেলতে চলে এসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বৃষ্টির কারণে পুকুরে পুরো জল ভর্তি হয়ে গেছে। তো তেমন মাছও পড়তে চায় না জল ভর্তি হয়ে যাওয়ার কারণে। তো কি পড়ে চলো তোমরা সবাই দেখতে থাকো। তো এখন দেখতেই পাচ্ছ যে জালটা তুলে নিয়েছে। তো এখন দেখা যাক যে কী পড়ছে। তো এখানটায় এখন দেখো জালটা ছাড়িয়ে ছাড়িয়ে দেখছে যে কি আছে। তো এখানটা দেখা গেল যে কিছুই পড়লো না প্রথম জালে। এখন দেখো ওপারে চলে গেছে জাল ফেলানোর জন্যে। তো এখানটায় জালটাকে ভালো করে গুছিয়ে নিয়ে এখানটায় এখন জাল ফেলবে। তো চলো কি পড়ে তোমরা সবাই দেখতে থাকো। তো এখানটায় এখন জালটা তুলে নিয়ে দেখো ঝাড়াঝাড়ি করছে যে কি পড়ছে না পড়ছে। তো এই জালে না একটা চিংড়ি মাছ পড়েছিল। তো আর কোনো মাছ পড়েনি, শুধু একটাই চিংড়ি মাছ পড়েছিল। তো আবার জাল ফেলানোর জন্য চলে যাবে চিংড়ি মাছটা রেখে দিয়ে। তো আবারও এখানে দেখো জাল ফেলে দিয়েছে। তো কি মাছ পড়ে দেখা যাক। তো এখানটা দেখো আবারও জালটা তুলে নিয়েছে, কিন্তু কিছুই পড়লো না। তো আবার এখানটা দেখো জাল ফেলার জন্য চলে এসছে। আর এখানটা দেখো জালটা ফেলে দিল, কিন্তু গাছের জন্য দেখো ভালো করে জালটা পড়লো না। জালটা লম্বা হয়ে পড়ে গেল। তো দেখা যাক এবারে কি মাছ ওঠে। তো এবারেও দেখো জাল তুলে নিয়েছে, কিন্তু কিছুই পড়লো না। তো এবার এদিকে চলে এসছে জাল ফেলানোর জন্য। তো দেখা যাক কি পড়ে। তো এখানটায় কিছু পড়লো না বলে দেখো এখন এদিকে চলে আসছে। তো যেহেতু এখানে দেখো কাঠপালা পড়ে আছে, তো ওখানেও মাছ ঢুকে থাকতে পারে। তো তার জন্য এখানটা দেখো কোদালে দড়ি বেঁধে কোদালটাকে ছুঁড়ে দিচ্ছে আর কাঠগুলোকে তুলে নিচ্ছে। তো দেখো কেমনভাবে টেনে টেনে কাঠগুলোকে তুলে নিচ্ছে এখন। এখন এখানটায় দেখো কাঠগুলো তোলা হয়ে গেছে। আর ওপাশে জাল ফেলেছিল। তো জাল ফেলার পর দেখো কি পড়েছে। তো এখানটায় দেখি জাল ছাড়ার পর একটা বাগদা এসেছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় একটাই কিন্তু বাগদা এসেছিল, আর এই ছোট একটা পুঁটি মাছ এসেছিল, আর কিছুই কিন্তু আসেনি। তো এখানটায় দেখো আবারও চলে যাচ্ছে জাল ফেলার জন্য। তো এখানটা দেখো আরও একটা চিংড়ি মাছ এখানটায় রেখে দিয়ে গেছিলো, সেটা আমার তোলা হয়নি। তো এখানটায় আমি এই চিংড়ি মাছটাকেও গুটিয়ে নিয়েছি। আর এখানটা দেখো জাল ফেলতে গিয়ে জালটা উঠে গেছে গাছে। তো এখানটায় আবার চলে গেছে গাছের জালটাকে ছাড়ানোর জন্য। তো এখানটায় জালটাকে ছাড়িয়ে নিল। তো জালে বোধহয় মাছ উঠবে না, কারণ অনেকটাই জল। তো প্রচুর অসুবিধা হচ্ছে, মাছও ধরা যাচ্ছে না তেমন, আর মাছও পড়ছে না জালে। তো এখানটায় দেখো এই মাছগুলো আর এই ক্যাংড়াটা পড়েছিল। তো তার জন্য আমি মাছগুলোকে দেখো কুটে নিয়ে চলে এসেছি।
তো এখন দেখো চাল বের করে ধুয়ে দিয়েছে, আর এখানটায় সবজি কাটা হয়ে গেছে, আর এখানটায় আমার মাছও কুটা হয়ে গেছে, আর এখানটায় আমি দেখো আদা কুটছিলাম, আর এখানটায় আমার রসুনও ছাড়ানো হয়ে গেছিলো। আর এই যে এগুলো না, এগুলো হচ্ছে তোমার ক্যাঁকড়ার ঘি। এটা সাদা সাদা ঘি, আর মানে ভালো পুষ্টি ক্যাঁকড়া হলে কিন্তু হলুদ হলুদ হতো। তো এখানটায় আমি দিয়ে দিয়েছি তেল, আর এখানটায় দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি, আর এখানটায় হলুদ দিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবো মাছটাকে ভাজার জন্য। তো এখানটায় এখন আমি হলুদ দিয়ে দেখো মেখে নিচ্ছি। তো এখন দেখো আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, মাছ আর কাঁকড়াকে। এবার এই মাছ কাঁকড়াগুলোকে এবার আমি ঝোল করব। আর এখানটায় দেখো আমি উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছিলাম, কারণ উচ্ছে ভেজে নিলে না তিতো লাগে না। তো এখানটায় আমার ভাতও হয়ে এসেছিলো। আর এখানটায় দেখো আমি আলু আর ডাঁটাটাকে একটু ভেজে নিয়েছিলাম। আর এখানটায় এখন আমি দিয়ে দিচ্ছি তেল, কারণ এখানটায় আমি তরকারি রান্না করব। তো এখানটায় আমি প্রথমে দিয়ে দিলাম তেল, তারপরে এখানটায় দিয়ে দিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। তারপরে এখানে দেখো আমি দুটো তেজপাতাও দিয়ে দিলাম, আর এখানটায় দিয়ে দিলাম এখন রসুন। তো রসুন দিয়ে এবার এখানটায় দেখো আমি আর কি রসুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখানটায় দেখো আমি দিয়ে দিচ্ছি আদা। তো আদা দেওয়ার পর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে আদাগুলো ফাটছে। তো আদাগুলো ফাটছে, তাও আমি আদাগুলোকে একটু নাড়াচাড়া করে দেখো ভালো করে ভেজে নিচ্ছি, যাতে না আদা গন্ধ করে। তো এখানটা আমার ভাজা হয়ে গেছে, আর এখানটা দেখো আমি দিয়ে দিচ্ছি জল। এখন আমি করব মশলা, তো তার জন্য এখানটায় আমি জল দিয়ে দিলাম। তো জলটা দেওয়ার পরে এখানটায় আমি দিয়ে দেবো লবণ, হলুদ, লঙ্কা, সব কিছু দিয়ে দেখো এখন আমি এখানটায় একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানটায় একটু একটু করে দেখো জল দিচ্ছি, জল দিয়ে মশলাটাকে হালকা হালকা কষাচ্ছি। তারপর এতে আমি দিয়ে দেবো আলু আর ডাঁটাগুলো, আর কি যে সবজিগুলো আমি কাটছি। তো এখানটায় আমার মশলা করা হয়ে গেছে, আর এখানটায় দেখো আমি আলু, তারপর ডাঁটা টাঁটা আর কি যে সবজিগুলো, তো সেই সবজিগুলো দিয়ে দেখো এখন আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো এখন দিয়ে দিয়েছি আমি জল, কারণ আলুগুলো তো সিদ্ধ হবে না, তো তার জন্য এখানটায় জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম। আর এখানটায় দেখো এখন আমি দিয়ে দিচ্ছি আর কি কাঁকড়া মাছ এইসব দিয়ে দিচ্ছি, কারণ আমার তরকারি বলতে গেলে হয়েই এসছিলো। আর এখানটায় আমার আলুও সিদ্ধ হয়ে গেছিলো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখানটায় দেখো আমি বাড়ছিলাম ভাত, কারণ খিদে পেয়েছে, অনেকটা দেরিও হয়ে গেছে। তো তার জন্য দেখো এখানটায় আমি সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। আর এখানটায় আমাদের হয়েছিল আলু পুঁই শাক ডাঁটা দিয়ে আলু আর এই চিংড়ি আর ক্যাঁকড়ার ঝোল। আর এখানটায় দেখো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে যে আমাদের শসা গাছে ফুল এসেছিলো, তো দেখো শসাগুলো কত বড় বড় হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানটায় কতগুলো শসা হয়েছে, আর বেশ বড় বড়ও কিন্তু শসাটা হয়েছিল। তো বৃষ্টির জন্য দেখো গাছটা কত বড় হয়েছে, আর এখনো বৃষ্টি হচ্ছে, তো গাছটা আরো বড় হবে যতটা সম্ভব, তোমরা দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবে। তো আবার আসছি পরে ভিডিওয়, টাটা।